ফার্সিতে সাধারণত মুজাক্কার মুয়ান্নাস নাই, উর্দুতে আছে যে, তাই না? উর্দুতে আমরা মুজাক্কারের জামা একটা করছি, মুয়ান্নাসের জামা একটা করছি। ফার্সিতে মুজাক্কার মুয়ান্নাস নাই। কি বলছি বুঝছো? এই জন্য তবে এখানে ওয়াহেদ থেকে জামা, অর্থাৎ ফার্সি ওয়াহেদ থাকলে আমরা জামা কিভাবে করব, এটা ডিপেন্ড করবে ব্যক্তিবাচক অথবা বস্তুবাচকের উপর। কিসের উপরে? হ্যাঁ, অর্থাৎ যদি ব্যক্তিবাচক হয় তখন এক ধরনের হবে, আর যদি বস্তুবাচক হয় তখন আরেক ধরনের হবে। একদম ইজি ফার্সিতে ওয়াহেদ থেকে জামা করা। যদি ব্যক্তিবাচক হয়, কিরে, অর্থাৎ প্রাণ যারা আকল আছে, প্রাণীবাচক ওয়াহেদ থেকে জামা করবে আলিফ নুন দ্বারা। কি দ্বারা? ওয়াহেদের শেষে যদি আলিফ নুন যুক্ত করো কি হয়ে যাবে রে? বলো না আমাকে, হ্যাঁ, কে জামা যদি ব্যক্তিবাচক কি দিয়ে করবো বাবা? আলিফ নুন। যেমন কালকে আমরা পড়ছি পেদার, পেদার মানে কি? পিতা। তাহলে এটা জামা করলে পেদারান, মাদার মাদারান, বেরাদার বেরাদারান। এই হুজুরা বলে যে বেরাদারানে ইসলাম, এটা জামা। বেরাদারের জামা গিরে বেরাদারান, বুঝছো? হ্যাঁ, মানে সকল সকল ভাইরা। হ্যাঁ, তারপরে এভাবে মানে তাহলে কি বুঝলা? দুখতার দুখতারন। তাহলে ব্যক্তিবাচকের সাথে যদি আমরা কি যুক্ত করি রে? আলিফ যুক্ত করি, আলিফ নুন, তাহলে এটা কি হয়ে যাবে? জামা। যেমন আমরা মুস্তফা জানে রহমতের মধ্যে বলি না, কয়েকজনের নাম পড়ে হাদিয়ান দিন ও মিল্লাত, তো হাদিয়ান, তো হাদি এটা এখানে আলিফ নুন দিয়ে যুক্ত করে জামা আর কি, যারা পথ প্রদর্শক। হাদিয়ান দিন ও মিল্লাত পে লাখো সালাম। তাহলে এটা কি রে বাবা? জামা। জামা ফার্সিতে। তাহলে তাহলে ফার্সিতে ব্যক্তিবাচকের জামা কি দিয়ে আমি লিখবো তো, আর বস্তুবাচক হলে জামা হবে হা আলিফ দ্বারা। এই কি দ্বারা রে? কে আবু সাইদ অন্য মনোযোগ দিচ্ছ যে? হ্যাঁ দেখো, অনেক কি করছো ঘরের হইতে তুমি ঘুরে ইয়ে আল্লাহ জানে, সব বাজার গেছ না কোনো। এই কি বলতেছি যে বাবা, বস্তুবাচক চাষে হা আলিফ কি দ্বারা রে? যেমন কিতাব, কিতাবের জামা করব কি? কিতাব হা খামে, তাহলে এটা কি হবে? খামে হা। কুলা, কুলা মানে টুপি, কুলা মানে কি রে? তাহলে কুলা হা। তাহলে বস্তুবাচকের সাথে কি হবে রে? হা আলিফ। হ্যাঁ, হা আলিফ। এখন লিখতেছি, ধরো এক নম্বর রুলস হচ্ছে, যদি ওয়াহেদটি কি রে প্রাণীবাচক হয়, প্রাণী আর কি মানে প্রাণীবাচক হলে, প্রাণীবাচক হলে জামা হবে কি দিয়ে? তোমার আলিফ নুন দ্বারা। এটাতে আছে এগুলা বস্তুবাচক আর কি, এটা লিখতেছি তো, তোমরা এটা লিখে ফেলো। ফার্সি কি পাহলি কিতাব ওখানে আছে। আসপের জামা কি জানো বাবা? আসপাহা। অথচ এটা প্রাণী, জামা হওয়ার কথা কি দিয়ে? আলিফ নুন দিয়ে, কিন্তু হয়ে যাচ্ছে কি? হা আলিফ দিয়ে। সেম ভাবে অনেক সময় বস্তু, এটা হা আলিফ দিয়ে জামা হওয়ার কথা, হয়ে যাচ্ছে কি? আলিফ নুন দ্বারা। খেয়াল করছো? তাহলে এই দুইটা এমনি আমভাবে আকসারভাবে মানে প্রাণীবাচক হলে আলিফ নুন, আর বস্তুবাচক হলে কি রে? হা আলিফ। তবে এগুলো কি হবে? ব্যতিক্রম হবে। হ্যাঁ, এটা মাথার, এটা লিখে দাও। আমি 2 নম্বরটা লিখি আগে, তারপর বলতেছি। যদি ওয়াহেদটি বস্তুবাচক হয়, তাহলে জামা হবে হা আলিফ দ্বারা। কিতাব কুলা, কুলা মানে টুপি, কুলা হা।
ধরছে তো এটা। এই দুইটা পড়ছো? তাহলে আম, জি বাবা, হ্যাঁ আরেকটু হচ্ছে জামার, হ্যাঁ দুইটা হবে। অনেক সময় একটাও দেখবা, দুইটা মানে ইউজের সহজের জন্য একটাকে হজব করে ফেলা হয়। তাহলে বলো, যদি ব্যক্তিবাচক হয় আলিফ নুন দ্বারা, বস্তুবাচক হয় হা আলিফ দ্বারা, এতটুকু তো বুঝছো। এখন ব্যক্তিবাচকের শেষে আমরা যেটা প্রথম আলিফ নুনের, এটা আবার জামা হবে অনেক সময় ইয়া আলিফ নুন দ্বারা। কি দ্বারা? কখন? যদি ওটার শেষে ওয়াও বা আলিফ থাকে। কি থাকে? ওয়াল আলিফ। যেমন দেখো তো, দানিশজু, দানিশজু মানে কি বলছি? ছাত্র, শিক্ষার্থী। তাহলে এখানে ওয়াও আছে কিনা শেষে? তুমি আলিফ নুন যদি আলিফ নুন যুক্ত করো পড়তে পারবে না, দানিশজু আন পড়তে হবে। কি বলছি বুঝছো? তো ওই আমরা দ্বিতীয় পড়ছি রুলসটা, যদি ওয়াও বা আলিফ থাকে একটা ইয়া বাড়াইতে হয়, মনে আছে? হ্যাঁ না ভুলে গেছো? এই কি বলে যে, যেমন সোর সাথে যদি আলিফ যুক্ত করো, ডাইরেক্ট আলিফ যুক্ত করা যাবে না, সোয়া করতে হবে, মনে আছে নি? ওর দ্বিতীয় যদি ওয়াও বা আলিফ থাকে জামা করার সময়, হ্যাঁ যেমন আ, এখন তুমি আনা থেকে যখন আমরা ফেল করছিলাম নুন আলিফ ফেলে দিলে আ, তো কিন্তু আমরা পড়ছি আয়া, উসনে আয়া হে। তো এটা কিভাবে করছি? বলে যে ফেল মাজি মুতলক করে যে আলিফ যুক্ত করে, আলিফের সাথে আলিফ যুক্ত করা তো যাবে না, তো মাঝখানে একটা কি আনতে পারে? ইয়া। সেম ভাবে এই রুলসটা ফার্সিতে আছে, শেষে যদি ওয়াও বা আলিফ থাকে, শেষে যদি কি, তখন জামা আলিফ নুনের পূর্বে একটা ইয়া বাড়াবা। কি বাড়াবারে? তাহলে দানিশ জু এর জামা কি হবে বাবারা? দানিশ জু ইয়ান। ঠিক আছে? হ্যাঁ লিখে দিতে হবে, ভালো হবে। যদি প্রাণীবাচক ওয়াহেদের শেষে ওয়াও বা আলিফ থাকে, জামা হবে ইয়া আলিফ নুন দ্বারা। উদাহরণটা লিখে দাও। সেম ভাবে বস্তুবাচকেও সেম, যদি বস্তুবাচক এ লেখা আসতেছে, নাহলে তুমি আমারটা দিয়ে করতা, আমারটা দিয়ে স্পষ্ট। তোমাদের কি একটা ছেলে একটা ভালো মোবাইল নাই, এটা তো মানে সপ্তাহ আশ্চর্যের একটা আশ্চর্য হওয়ার কথা। বস্তু, তাহলে এটা জামা কি করবা? চাকুই হা। কি বলতে হবে রে? হ্যাঁ চাকুই হা। তাহলে ইয়া হালিফ, ডাইরেক্ট চাকু হা বলবে না, চাকুই হা। তাহলে ইয়া হালিফ। এভাবে দেখো অনেক আছে, যেমন পা, পা মানে কি রে? পা। এটা জামা যদি করি আমরা পাই হা। কি বলতে হবে রে? পাই হা। ইয়া হালিফ। দেখতেছো আবু সাইদ? হালান তানজুর নাক, দেখো এই টেবিলের জন্য মনে দেখতেছো না? হ্যাঁ নাম বলি, ঠিক আছে, কদিন পরে তোমার শুরু হইলা। আরো প্রশ্ন, মোদক শব্দগুলো পড়ায় না, দ্রুত লেখো, সংক্ষেপে লিখলেও তো হয়ে যায়। ওয়াও আলিফ থাকলে হা আলিফ, ইয়া হা আলিফ, এগুলো এত লম্বা করে লেখার কি দরকার? ছোট ফোয়া না। তাহলে বাবা শুনো, এখন চারোটা আমরা বলি। যদি ব্যক্তিবাচকের ওয়াহেদ হয় প্রাণীবাচক, তাহলে জামা কি দিয়ে? সেম ব্যক্তিবাচকের শেষে যদি ওয়া বা আলিফ থাকে তখন ইয়া আলিফ নুন, তাহলে আলিফ নুনের দুইটা শেষ। সেমভাবে বস্তুবাচকে আসো,
যদি বস্তুবাচকের ওয়াহেদ হয় তাহলে জামা হবে কি দ্বারা? হা আলিফ দ্বারা। সেমভাবে বস্তুবাচকের শেষে যদি কি ওয়াও বা আলিফ থাকে, ইয়া হা আলিফ দ্বারা। ঠিক আছে? হ্যাঁ, এগুলাকে তোমরা যদি এক চার্টে লিখতে চাও, মানে কি রে এখন কালিগুলো আগে তো এরকম বাজে নেই, যেমন এগুলো মনে হয় ঢুকানো কালি, এগুলো হলে বাজে যে শুধু। এটা সংক্ষেপে লিখলে আমরা কি মানে জাউল আকল বলে আর কি। জাউল আকল হইলে আলিফ নুন দ্বারা। ঠিক আছে? সেমভাবে জাউল আকল হয়ে যদি শেষে ওয়াও বা আলিফ থাকে, জামা হবে ইয়া আলিফ নুন দ্বারা। সংক্ষেপ এটা একটা। আর বস্তুবাচক হলে হচ্ছে এটাকে বলে গায়রে জাউল উকুল, ছাড়া হলে হা আলিফ। সেমভাবে গায়রে জাউল উকুলের সাথে ওয়াও বা আলিফ হলে ইয়া আলিফ। এ সংক্ষেপ সা। ঠিক আছে? সংক্ষেপ এভাবে লিখে ফেলবা। আসো এখন আমরা হাই মুক্তাফিকটা পড়ছি না, যে হা কি লেখায় আসে তবে উচ্চারণ হয় না। কোনো ইসিমের সাথে যদি এ হা থাকে তখন জামা হবে গান দ্বারা। কি দ্বারা? মানে মূলত আলিফ নুনেই। যেমন দেখো বান্দে, কি রে এটা পড়ছি না, এভাবে খাজে, খাজা মানে কি রে? খাজা। বান্দা মানে বান্দা, তো এটার জামা কি হবে? বান্দে গান। কি হবে? গাফ আলিফ নুন। কি দ্বারা? খাজায়ে, খাজে গান বলে না, এটা বাদ দেখুনি। খাজায়ে মানে খাজাদের খাজা, খাজায়ে মানে এটা এজাফত আর কি, তখন মানে খাজাদেরও খাজা। যত আল্লাহ আউলিয়ারা আছে তিনাদের মধ্যে তিনি মালিক, প্রধান। তাহলে বান্দায়ে বান্দেগান, খাজায়ে এজাফত করলে আর কি। তাহলে যদি হা থাকে জামা কি দ্বারা হবে? গান দ্বারা। আমি লিখতে পারি, এগুলো মুছে ফেলছি কিন্তু উপরেগুলা। যদি ওয়াহেদের শেষে কি থাকে রে? হায়ে মুখতাফি মানে যে হা উচ্চারণ হয় না থাকে, তাহলে জামা হবে গান দ্বারা। মিসালগুলো লিখে দাও। এটা ব্যক্তিবাচক হইতে হবে। যদি ব্যক্তিবাচক ওয়াহেদ লিখে দাও তো একটু। এটা যদি ব্যক্তিবাচক ওয়াহেদের শেষে হায়ে মুক্তাফি থাকে তাহলে জামা হবে গান দ্বারা। দেখছ? বক্তব্য একটা হবে না, আমি দেখাচ্ছি সেটা। এটা লিখছ? যেমন দেখো খামে, খামে এটা কি হাই মুক্তাফি না, কিন্তু এটা জামা হচ্ছে খামে হা। কিরে? খামে, হ্যাঁ, এটা খামে গান দিয়ে জামা হয় না। কুলাহ, কুলা মানে কিরে? টুপি, তো এটা কুলাহ গান হচ্ছে না। কোথায় এখানে হা যেটা থাকবে এটা যদি ব্যক্তিবাচক হয়, কোথায় মানে ওই প্রাণীবাচকের প্রথমটাতে আর কি। এখানে খেয়াল করতেছো না তোমরা? মূলত আন আর কি, তো হাটা গাফ হয়ে গেছে, হাটা কি হয়ে গেছে, আর ওই আন এটা আলিফ নুন এটা আছেই। ব্যক্তিবাচক কি আসে? আলিফ নুন। তো সেমভাবে ব্যক্তিবাচকের ওয়াহিদের সাথে যদি হা থাকে, হাটা মূলত গাফ হয়ে যায়, এরপরে জামার আলামত আলিফ নাম যুক্ত হয়। হ্যাঁ, বান্দা বান্দেগান, বাচ্চা বাচ্চেগা। এভাবে খাজা খাজেগান ইত্যাদি। আর শরীরের যে অঙ্গগুলো ডাবল আছে, কয়টা আছে রে? যেমন পা, চোখ, হাত, না এরকম ঠোঁট, কান, যেগুলো ডাবল আছে এগুলোকে দোনোটা দিয়ে জামা করা যায়। আলিফ নুন দিয়েও জামা করতে পারবা, হা আলিফ দিয়ে কি করা যাবে? জামা করা যাবে। লিখছো? এটা লিখছো তোমরা? হ্যাঁ।
তাহলে জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, জোড়া অঙ্গ প্রত্যঙ্গের জামা আলিফ নুন বা হা আলিফ উভয়টি দ্বারা ব্যবহার হয়। যেমন লব, লব মানে কি পড়ছিলাম আমরা? ঠোঁট। এখন এটাকে জামা করলে আলিফ নুন, লাভন অথবা লাবহা, কি রে? লাবহা। এভাবে গোশ, গোশ মানে কি পড়ছি? কান, তাহলে গোশান অথবা গোশহা। এই তাহলে যেগুলা অঙ্গ প্রত্যঙ্গ দুইটা জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা, এগুলা আলিফ নুন বা হা উভয়টি দিয়ে কি করা যায় রে? উভয়টি ব্যবহার হয়। দোনোটা দেখবা ব্যবহারে, কখনো এটা কখনো এটা, তো ঘাবড়ানোর কিছু নাই। দোনোটা দিয়ে যেহেতু কি হয়, জামা হয়। তাহলে টোটাল কয়টা পড়ছি এ পর্যন্ত? 6টা হয়েছে। আচ্ছা, আগে লিখে ফেলো। কিরে, লিমাযা আনতা লা তাকতুবু? লিমাযা আনতা লা তাকতুবু? হাল কাতাবতা? না, বলা যায় বলে, হ্যাঁ হতে বলে। তাহলে জোড়া অঙ্গ প্রত্যঙ্গের জামা আলিফ নুন বা হা উভয়টি দিয়ে ব্যবহার হয় বা ব্যবহার করা যায়। হ্যাঁ জি বাবা, এটা গোশ, গোশ মানে কান্না, কালকে পড়ছি তো। তো এটার জামা গোশান অথবা গোশহা, দুইটাই পড়তে পারবা। এভাবে লব, লবের জামা লাবান অথবা লাবহা। আর নিচের গুলা তো আগের উদাহরণের, বাচ্চা বাচ্চাগণ, কান্দা কান্দা। গোশ, হ্যাঁ গোশ, গাফ। শব্দের শেষে আলিফ তা অথবা কিরে জাত যুক্ত করেও কিছু ক্ষেত্রে কি হয়, জামা হয়। যেমন শোভা, যেমন কিরে শোভা মানে বিভাগ, এটা জামা কি বলে? শোভাজাত। কি বলা হয় রে? শোভাজাত। বাঘ, বাগাত, বাগাত মানে বাগান। শোভা, শোভাজাত, বাঘ, বাগান, এটার যেমন হচ্ছে বাগাত। এ হচ্ছে যে আমার সব কায়দা লিখে দিছি আজকে। তুমি কি অন না অফ? ঠিক আছে, অন থাকুক। শোভা, শোভা জাত, বাঘ, বাগাত। মানে তুমি যাতে আলিপ্তা বা জাত দেখলে বুঝো অন্তত এটা কি হয়েছে, জামা হয়েছে, এটা বুঝলে হবে। বাগাত মানে বাগান সমূহ, শোভা মানে হচ্ছে বিভাগ। বিভাগ না ছিল বিভাগ, মানে না না ওই ডিস্ট্রিক্ট না, মানে ধর একটা ডিপার্টমেন্ট, বাংলাদেশে একটা একটা ডিপার্টমেন্ট থাকে না, শোভা অমুক সময়, হ্যাঁ এটাকে বলে শোভা। শোভায় হাদিস, শোভায় ফিক বলে না, তো এটার জামা হচ্ছে তামাম শোভাজাত, শোভাজাত বলা হয়। শোভাজাত মানে কি? শোভা সমূহ। তাহলে লেখা শেষ হলে আমাকে বলো, আমরা একটু এক কথায় সামারি করি। শোনো এবারে, তাহলে আমাদের ওয়াহেদ জামার কায়দাগুলো একটু শোনো। ফার্সিতে কিভাবে আমরা জামা করব।
যদি ব্যক্তিবাচক মূল জামা দুই ধরনের, আলিফ নুন হা আলিফ, আলিফ নুন। যদি প্রাণীবাচক হয়, এই হাদি দেখো, যদি প্রাণীবাচক হয় জামা কি দিয়ে, এখানে মুখস্থ করে ফেলবি, ভাষার জাহেরে পড়বো এটা না। যদি ব্যক্তিবাচক প্রাণীবাচক হয় তাহলে এটার জামা কি দিয়ে হবে, আলিফ নুন দ্বারা। সেম ভাবে প্রাণীবাচক শব্দের শেষে যদি ওয়াও বা আলিফ থাকে ওয়াও বা জামা হবে ইয়া আলিফ নুন দ্বারা। আগে তো শুধু আলিফ নুন, এখন একটা ইয়া বাড়বে, তার মানে ইয়া আলিফ নুন দ্বারা। ঠিক আছে। এখন বস্তুবাচক হলে জামা কি হবে, হা আলিফ দ্বারা। বস্তুবাচক শব্দের শেষে ওয়াও বা আলিফ থাকলে ইয়া হা আলিফ। চারটা কায়দা শেষ না? সেম ভাবে প্রাণীবাচক শব্দের শেষে যদি হায়ে মুখতাফি থাকে, কি থাকে, যেমন জামা হবে গান দ্বারা, কি দ্বারা, খাজা খাজা গান, বান্দা বান্দে গান, বাচ্চে বাচ্চা গান। তাহলে হা থাকলে ব্যক্তিবাচকের সাথে কি হবে, গাফ আলিফ নুন দ্বারা, গান দ্বারা। ঠিক আছে, গান গাফ আলিফ নুন। আর যদি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ডাবল জোড়া জোড়া, এগুলোর জামা দুইটাই কি হয়, ইউজ হয়, আলিফ নুন দিয়েও ব্যবহার করা যায়, হা আলিফ দিয়েও। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু শব্দের শেষে, বিশেষ করে আরবি শব্দ দুই শব্দের শেষে যুক্ত করা হয়, আলিফতা অথবা জাত, আলিফসা অথবা কিরে, এগুলো যুক্ত করলে কি হয়ে যায় বাবা, জামা হয়ে যায়। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ওয়াহিদ থেকে জামা করার পদ্ধতি। এটা ধরো ফার্সি কি পেহলি কিতাব। তোমরা পারলে আমি আরেকটা বহস পড়াই দিই ছোট করে, হ্যাঁ, না হলে টানা হবে না তো এটা। জি এখন আমরা পড়বো জমিন নিয়ে। কিরে বাবারা, জমিন নিয়ে ইতিমধ্যে তোমরা পড়ছো, কি উ অনহ তু সুমা মানমা, এগুলো আমরা পড়াই ফেলছি। এখন আমরা বিস্তারিত জমিরটা নিয়ে আসি। জমির হচ্ছে যেটা ইসিমের পরিবর্তে আসবে, এটা তো জানো জমির, যেহেতু আমরা ফার্সিতে পড়ছি। কারণ আমাদের এখানে জমির হচ্ছে টোটাল দুই প্রকার, একটা মুত্তাসিল, একটা হচ্ছে একটা মুত্তাসিল, একটা কিরে মুনফাসিল। মুত্তাসিল হচ্ছে যেগুলো আগের শব্দের সাথে লাগানো থাকবে, আরবিতেও আছে এগুলা। মুত্তাসিল হচ্ছে যেগুলো আগের শব্দের সাথে, এজন্য এগুলোকে মুত্তাসিল। আর মুনফাসিল মানে পৃথক, মানে যেগুলো আগের শব্দ থাকে পৃথক থাকবে। ঠিক আছে বাবারা, তাহলে এই বেশে আমাদের জমির কয় ধরনের, দুই ধরনের। তো মুনফাসিলগুলো ইতিমধ্যে আমরা পড়ছি, তাই না? আমাদের ওয়াহেদ গায়েব, একটা কি সিগাগুলো বলো, জামা গায়েব, ওয়াহেদ হাজের, জামা হাজের, ওয়াহেদ জামা, এই ছয়টা তো বাবা আমাদের। এখন আমাদের মুত্তাসিল জমির যেগুলো মুনফাসিল, মুনফাসিলগুলো তো তোমরা পড়ছো, উ, তারপরে কি আনহা অথবা কি রে ঈশান, তারপরে হাজের জন্য তু, সুমা মান মা। ঠিক আছে না, বলে আমরা পড়ছি মুনফাসিল। এখন আসো মুত্তাসিল, যেগুলো আগের শব্দের সাথে লেগে আসবে, সেটাও ছয়টা। ভালো, প্রথম হচ্ছে শিন, প্রথমে কি রে, এরপরে এটা জামা করতে হবে কি দিয়ে, আলিফ নুন দ্বারা, শান। এরপর হচ্ছে হাজের হচ্ছে তু, এটার জামা হবে না, সবগুলো একই এভাবে আর কি, তান। মুতাকাল্লিমের জন্য হবে মিম, জামা মুতাকাল্লিম হবে মান। সবাই দেখো জমির মুত্তাসিলগুলো একটু আগে, এই তোমরা লিখে ফেললে বলছি আমি তো, আগে মুত্তাসিলগুলো দেখো। মুত্তাসিল কি, শিন, এটার জামা কি হবে, শান। আর আধুনিক উচ্চারণ বললে শন। ঠিক আছে, আলিফটা অ হয়ে যাবে জাস্ট, তা তান, মিম মান। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মানে আগের শব্দের সাথে লেগে আসবে। এগুলো সবসময় মুজাফিলাই হবে, এগুলো সবসময় কি হবে রে, আর কিছু হওয়ার সুযোগ নাই। জমিরে মুত্তাসিল সবসময় কি হবে রে, ঠিক আছে জি, ফার্সিতে, ফার্সিতে জমিরে মুত্তাসিলগুলো কি হবে বাবারা, মুজাফিলে। আর জমিরে মুনফাসিল যেগুলা, এগুলা বাক্যে ফাইল হইতে পারে, কি হইতে পারে, নায়েবে ফাইল হইতে পারে,
মফুল হইতে পারে, কি হইতে পারে, মুজাফিলে হইতে পারে। তাহলে চারটা, এগুলো শেষে লেখো জমিরে মুনফাসিল। তোমরা আগে এগুলো লেখো, এবারে লেখো, লিখলাম মুছে লিখে দিব। এগুলো তো আগে লেখা আছে তোমাদের, তারপরে এই চারটা লিখে ফেলো পারলে, আর এক দুই দিয়ে এভাবে লিখে ফেলো, বাসায় গিয়ে লিখে ফেলতে পারবা বাকিগুলো। শিন শান তা তান মিম মান। দেখাবো তো বাবা, অবশ্যই দেখাবো। জমি দিয়ে অলরেডি একটা দেখাইছি তো, এজাফত হয়েছে যেগুলা, আজকেও তো নিলাম। ওর আমার দাঁত বলছে না, দান দানে মান, মান মানে আমার। জমিরা না বেশ ইউজ হয়, বুঝছো, এগুলা নিয়ে কোনো তারতম্য করলে শেষ। এগুলো মুত্তাসিল, আর এগুলো তো মুনফাসিল, জানো। যে জমিরে যেগুলো মুত্তাসিল মুনফাসিল, কিরে জমিরে মুনফাসিল, জমিরে মুনফাসিল, জমিরে মুনফাসিল বাক্যে কখনো মুজাফ ইলাই, কি বাবারা, মুজাফ ইলাই, কখনো কি রে ফাইল, কখনো নায়েবে ফাইল, কখনো নায়েবে ফাইল, কখনো মফুল, কখনো মুবতাদা হয়ে কি হয়, ব্যবহৃত হয়। মানে এটা বাক্যে মুজাফিলে হইতে পারে, ফাইল হইতে পারে, নায়েবে ফাইল, মফুল অথবা মুবতাদা হিসাবে কি হয়, ব্যবহার হয়। এমন একটা একটা দেয়, আগে দেখো, দেখো এজাফত হচ্ছে, যেমন বলতেছি তোমার কিতাব নতুন, তাহলে কিতাবে তু, কিতাবে, তাহলে তোমার কিতাব, কিতাব মুজাফ, তুটা কি মুজাফিলাই, কিতাবে তু নতুন, কিতাবে তু নু হাস্ত, এটা একটা বাক্য হয়েছে কিনা। আচ্ছা দেখো তো, কিতাব মুজাফ তু, মুজাফ মুজাফিলের মুবতাদা, নু এটা কি খবর, হাস্তেটা তো রাবেতা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, তাহলে এটা বাক্যে কি হিসাবে ইউজ হয়েছে, মুজাফিলাই। বুঝছো তোমরা? 2 নম্বর বাক্য আসো, এরপর ফাইল হবে, কি হবে, যেমন বলতেছি যে মান জায়েদ রা মদদ করদম, অর্থাৎ কি, মান মানে আমি, জায়েদরা কাকে, জায়েদকে, জায়েদরা মানে কি কাকে, মদদ করদাম সাহায্য করলাম, মদদ করদাম মানে কি রে, তাহলে কে করছে বলো, আমি, তাহলে আমিটা ফাইল না, যার দ্বারা কাজ হয় তাকে কি বলে বাবা, তাহলে মদদ করদাম এই কাজটা করছে কে, আমি, তাহলে জমিরটা বাক্যে কি হচ্ছে এখন, ফাইল, কাকে করছি, জায়েদকে, এটা হচ্ছে মফুল, আর মদদ করদাম এটা হচ্ছে ফেল, তাহলে ফাইল মফুল ফেল। শুধু আরবি ভাষায় ফেল আগে থাকে, যে অন্য ভাষায় ফেল মানে কি ফাইল পরে, ফেল পরে, ফাইল মফুল এগুলো আগে, যেমন ইংরেজিতে সাবজেক্ট আগে, আর বাংলাতেও আমি জায়েদকে সাহায্য করলাম, আগে কাকে আনছো, আমি, ফাইলকে, তারপরে মফুল সাহায্য করা এটা পরে। উর্দুতেও মাইনে জায়েদ কো মদদ কিয়া, মাইনে জায়েদ কো, তাহলে কে করছে, মাইনে ফাইল, কাকে, জায়েদ কো, জায়েদকে, মদদ কিয়া এটা হচ্ছে ফেল। তাহলে এখন জমিটা কি হিসেবে ওয়াকে হয়েছে, হয়েছে কি না। হ্যাঁ, 3 নম্বর কি বলছিলাম বাবা, নায়েবে ফাইল, ফেল যখন মজুল হয় তখন জমি ফাইল থাকে না, ওখানে ফেল যখন মজুল হয় সেখানে কি থাকে না, ফাইল জানা থাকে না, তখন এখানে নায়েবে ফাইল হয়, কি হয় রে, যেমন বলতেছি জায়েদকে মারা হলো, জায়েদকে বা আমাকে মারা হলো, কে মারছে জানা নাই, তাহলে কি বলতে হবে, মান
কোথায় জাদানের পরে আলিফ আছে মনে হয়। মান জাদা সুদাম, বলো মান জাদা। এটা হচ্ছে মজহুল এসছি। হ্যাঁ, আমরা তোমরা এখন এটা চিন্তা করার দরকার নাই মজহুল কিভাবে হইলো বলে আমরা আপন জায়গায় ফেল করবো, বুঝছো নি? আমি তোমাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি যে এটা কি হচ্ছে, না বেফাইল হচ্ছে যেটা, আর জাদা সুদাম এটা হচ্ছে কি ফেল। তাহলে মোজাফ ইলাই হলো, মোজাফ ইলাই, আর এদিকে ফাইল হলো, তারপর নাইবে ফাইল হচ্ছে, মফুল হবে না? যেমন বলো আমি তোমাকে দিলাম, তাহলে কি হবে? আমি দিলাম, তাহলে কি ফাইলকে মান, তোমাকে, তাহলে কি হবে তুরা, তু মানে তুমি, তাহলে ফার্সিতে মফুলের আলামত রা আসে বলে দিলাম আজকে, তাহলে আমরা আর বলবো, তারপরে প্রাসঙ্গিক ব্যাপারে জেনে যাও। উর্দুতে আসে কো, উর্দুতে গিরে করছি না, ফার্সিতে মফুল আলামত হচ্ছে রা। তাহলে এর আগে আমি একটা লিখছি, খেয়াল করছিলি মান জায়েদ রা, এখানে আমি তোমাকে দিলাম, তাহলে মান তুরা দাদম, বলো মান তুরা। হ্যাঁ, তাহলে মান এটা ফাইল, আবার তু এটা মফুল না বাবা, তাহলে জমির মফুল হয়েছে কিনা নামাতের। আমরা কি বলছিলাম, জমির এটা কি কারোর সাথে লাগানো না আলাদা? তাহলে জমিরে মুনফাসিল বাক্যে কখনো মুজাফিলে হইতে পারে, কখনো ফাইল হইতে পারে, কখনো আফেল ফাইল, কখনো মফুল। এটা বাক্যের চাহিদা অনুযায়ী, যখন যেটা চাই, যখন যেটা। তাহলে মান তুরা দাদম, আমি তোমাকে দিলাম, তাহলে এখানে মান এটা ফাইল, তুরা এটা হচ্ছে মফুল, দাদম এটা হচ্ছে ফেল। ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া, ঠিক আছে? আবার বলতেছি মুবতাদা, যেমন বলো আমি ভালো আছি, তাহলে আমার সম্পর্কে একটা খবর দিচ্ছি না তোমাদেরকে, মান খুব হাসতাম, কি বলতে হবে রে? মান খুব হাসতাম, খাওয়াব না খুব, মান খুব হাসতাম, তাহলে আমি ভালো আছি, তাহলে আমি আমার সম্পর্কে একটা খবর দিলাম, তা আমিটা হবে মুবতাদা মান, আর খুব হাসতাম এটা হচ্ছে কি খবর। তার মানে কি বুঝলা, জমির মুবতাদা হইতে পারতেছে, ফাইল হইতে পারতেছে, নাইবে ফাইল, মফুল, মুজাফিলাই, কে জমিরে মুনফাসিল, এটা সব কিছু হইতে পারবে। বলা এবারে শেষ, এক কথা এটা বাক্যে ফেল ফেল ছাড়া, ফেল ছাড়া আর সবগুলো হতে পারে। ফেল তো এটা বুঝতেছে, এটা তো একটা কাজকে বুঝাবে, জমির তো আর কাজকে বুঝাচ্ছে না। এটা লিখছো তোমরা? লেখো এবারে। কিরে ইব্রাহিম, বুঝো নাই? তুমি একদম অবলোকনে যেমনি করে দেখে আসো, তাহলে না দেখতে দে না, খাটে রুদ্দি চকি রুদ্দি উঠির ভয়। এখানে একটা বালুচ দিতে কালকে দেখে, তাহলে এটা উঁচুল হয়ে যাবে, সবাই দেখতে পাবে। এখানে আমরা যদি মুনফাসিল বলতাম কিতাবে উ আলাদা, কিন্তু এটা লাগানো, দেখো কিতাবাস, কিতাবাস মানে তার কিতাব, ঠিক আছে? আবার যদি বলি আমি তোমার কিতাব, তাহলে কি বলবো বাবারা? টানবার কি কিতাবাত। আর যদি আমার কিতাব বলি কিতাবাম, বলো শিন তা মিম, শিন তা, এই তিনটা মনে রাখলে হচ্ছে। শিন মানে হচ্ছে গায়েব, তা হচ্ছে হাজার, মোতাকালিম হচ্ছে মিম। এবারে জামা করে দাও আলিফ নুন দিয়ে, শিনের জামা শান, তার জামা তান, মিমের জামা মান। ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে জমির মুত্তাসিল সবসময় কি হবে? মুজাফিলাই হবে। কিতাবাস, কিতাবাত, কিতাবাম, লাগানো না, এটা হচ্ছে। তাহলে কিতাব মুজাফ শিন মুজাফিলাই, কিতাব মুজাফ তা মুজাফিলাই, কিতাব মুজাফ মিম মুজাফিলাই, সবসময় মুজাফিলাই হবে। লেখো মবনি, এটা আবার মোরাব মবনি, কিল্লা আরবির পড়া, এটা মোরাব মবনি। এগুলো খুব ইম্পর্টেন্ট। আব, আব মানে পানি, এটা বলা হয়ে গেছে। আবে জমজম, আবে জমজমের পানি। বাদ, বাদ মানে হাওয়া, বাতাস, বাদ মানে কি রে বাবারা? বাতাস। আতশ, আতশ মানে আগুন, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এগুলা। হ্যাঁ, আতশ মানে কি রে? আগ, আতশ মানে কি রে? আগ। তারপরে মাশরিক পূরব, মাগরিব পশ্চিম, শিমাল উত্তর, জুনুব দক্ষিণ, দরিয়া সমন্দর, দরিয়া মানে কি? সমন্দর। তারপর হচ্ছে কুহ, কুহ মানে পাহাড়, যেমন কুহে হিমালয়, কুহে মানে কি হিমালয় পর্বত। জমিন মানে জমিন। ফর্শ মানে কি? বিছানা, ফর্শ মানে কি রে? খানা মানে ঘর, এটা এটাও পড়ে ফেলছি, খানা এ কাবা, ওদিন মেসাল দিছি না খানা দিয়ে। তাহলে বলো খাক মানে কি বাবা? মাটি, মাটি ফার্সি কি রে? খাক। উর্দু কি? মিট্টি, মিম টে ইয়ে, মিম টি ইয়া। পানিকে কি হবে? আব। আর আধুনিক উচ্চারণ বললে অব।
তারপর বলো বাতাস, বাত, আগুন, আতশ। এরপর এগুলো তো জানো, মাগরিব, মাশরিক, শিমাল, জুনুব। এরপর সমুদ্র, দরিয়া, পাহাড়, কুহ। তারপর হচ্ছে জমিন, জমিন। বিছানা হলে কিরে ফার্শ, কিরে ফার্শ মানে বিছানা। তো খানা মানে কিরে ঘর। এখন আসো এজাফত, কিরে এখন এজাফত শেষ নয় দে, এজাফত ঘুরতে ঘুরতে তুই মারি ফেলার। খাকে হিন্দ, খাকে হিন্দুস্তানের মাটি। তো আমরা ওই দিন বলছিলাম খাকে মদিনা, বলছি না রে, খাকে মদিনা, মদিনা শরীফের মাটি। তাহলে মদিনা শরীফের মাটি শেফা, বাক্য করে ফেলো, খাকে মদিনা শেফা হাস্ত, খাকে মদিনা শেফা হাস্ত। খাকে মদিনা মোজাব মোজাবিল মুবতাদা, আর শেফা এটা হচ্ছে খবর। বাংলা করবি দেখবি যে ফার্সি মিলে যাবে। খাকে মদিনা, মদিনার মাটি, সুস্থ মানে শেফা স্বরূপ। তাহলে দেখো আবে দরিয়া, আবে মানে কি রে সমুদ্রের পানি, সমুদ্রের, হ্যাঁ। তাহলে আমরা যদি বলি সমুদ্রের পানি পাক, বাক্য হয়ে গেছে না এখন। তাহলে কি বলবা, আবে দরিয়া পাক হাস্ত, আবে দরিয়া পাক হাস্ত। আসো আতাশে দোজক, আতাশে মানে কি রে দোজগের আগুন, দোজগের আগুন কালো। তাহলে কি বলবা, তাহলে সিয়া হাস্ত, হ্যাঁ। বাদে শিমাল মানে কি রে উত্তরে বাতাস। শাহে মশরিক, মশরিকের শাহ বাদশাহ, শাহ মানে কি রে মশরিকের পূর্বের বাদশাহ। জমিনে মাগরিব পশ্চিমের, দরিয়ায়ে জুনুব, দরিয়া দক্ষিণের সাগর। ওই আলিফ আছে এই জন্য কি হয়েছে রে ইয়া, মনে নাই মনে তোমাদের, বাবা আলিফ থাকলে কি আসে রে ইয়া, এখানে ইয়াই মজুল দিছে। আর আধুনিক ফার্সিতে ইয়াই মারুফ। কুহে তুর, কুহ মানে পাহাড়, তাহলে কুহে তুর মানে কি রে তুর পাহাড়। ফর্শ খানা মানে কি বিছানা। এরপর দেখো চাকু মানে ছুরি, চাকু মানে কি রে কার্দ মানিও ছুরি। লৌহ মানে হচ্ছে কাঠ, লৌহে কলম বলে না, লৌহ মানে কি ওই কলম আসছে ও কলম। খামা মানেও কলম, খামে মানেও কি রে কাগজ মানে কাগজ, মুরাক্কাব মানে কালি, সিয়াহি। কিতাব মানে কিতাব, দাওয়াত মানে দাওয়াত, জবাব চায় ব্যাপার।